এখানে আসেনি। নাহলে আমি কি করে করবো? আমাকে আমাকে তাহলে এটা আমার, এটা তোমার অ্যাকাউন্ট থেকে করতে হবে না, বিনা এক্সচেঞ্জ বলে করতে হবে। কেউ আছেন? ইজ এনিবডি দেয়ার? নো। হ্যাঁ, কেউ নেই। তুমি পাচ্ছ? লাইভ আসছে তোমার ওখানে? হ্যাঁ, এখানে পাচ্ছি। এইবার লাইভ নাও এসছে। এবার দিয়ে পাবে, দেখো। আসছে তোমার ওখানে? হ্যাঁ, আসেনি এখন। এই তো আসছে, এখানে তো আসছে। এই তো এখানে আসছে। শ্রীনা ভট্টাচার্য ইজ ওয়াচিং ইউ। আচ্ছা, আমি আরো আই এম গোয়িং টু স্টার্ট দিস ইন অ্যানাদার 10 মিনিটস। তার আগে জাস্ট একটু আমি ভিডিওটা এসছে। হ্যাঁ, সো আমি এখানে তোমার ইএফি অফ থাকে নেই তো? আছে তো। তো আমি এখানে জাস্ট আমার ভিডিওটাকে একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যান্ড আই এম অলসো ট্রাইং টু ব্যালেন্স দ্য সাউন্ড। সো দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ কাম 10 মিনিট আগেই চলে এসেছি। আপনারা আরো 10, ইউ ক্যান কাম আফটার অ্যানাদার 10 মিনিটস অর সো। কোন হ্যাঁ থোড়া মানে ত্রিনা ভট্টাচার্য ইজ ওয়াচিং মি। শুরু করুন, যে সুহাস বসু শুরু করুন। সুহাসবাবু একটুখানি আপনাকে ওয়েট করতে হবে, এই কারণে এখনো টাইম হয়নি। আমি বেসিক্যালি এখন এটাকে একটুখানি অ্যাডজাস্ট করছি, ভিডিওটা অ্যান্ড সাউন্ডটা। টাইম দেওয়া আছে সবাইকে 7:30। সো আপনাকে কাইন্ডলি অ্যানাদার 10 মিনিটস যদি আপনি থাকেন আমার পক্ষে আমি খুব খুশি হব। ঠিক আছে তোমার ওখানে? একজনই আছে শুধু, সুভাষ। না, আমার এখানে 8 জন দেখাচ্ছে। আমার 7 জন দেখাচ্ছে। এটা একটু ঠিক আছে, ত্রিনা ভট্টাচার্য আছেন, সুহাস বসু আছেন, শ্রমিক বসু। শ্রমিক একটু ওয়েট করবে, শ্রমিক একটু ওয়েট করবে। আমি জাস্ট একটুখানি দেখে নিচ্ছি সব কে কে আছে না আছে, আর আমি বেসিক্যালি একটু ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটুখানি প্লিজ ওয়েট। দশ জন হয়েছে, কি হলো এখানে? ওটাকে তো ভলিউম কম রাখতে হবে। ওটা আমার এখানে ঝর্ণা দত্ত। ঝর্ণা তুমি একটুখানি ওয়েট করো। সো ঝর্ণা, তোমার ভিডিও ঠিক আছে? শ্রমিক, হ্যাঁ শ্রমিক, নো প্রবলেম, প্লিজ বি দেয়ার শ্রমিক। এখন বাজছে 7টা বেজে আরো 5 মিনিট 6 মিনিট বাকি। সো উই ক্যান ডু আ লিটল বিট অফ চিট চ্যাটিং। থ্যাংক ইউ শ্রমিক, তুমি এসছো। থ্যাংক ইউ ঝর্ণা, তুমি এসছো, তুমি তো আসবে জানি। সুহাস বাবু নমস্কার, আপনি এসছেন, খুব ভালো লাগছে। একটু ওয়েট করুন, আরেক কিছু আসো। এখন মাত্র 7-8 জনই আছে, টাইম এখনো হয়নি, একটু ওয়েট করুন প্লিজ। শুভাশিস মিত্র, রামপ্রসাদ মুখার্জি। রামপ্রসাদ বাবু নমস্কার, একটু থাকুন, একটু 5-7 মিনিট আর ওয়েট করুন। একদম শার্প অ্যাট 7:30 উই উইল স্টার্ট। শার্প অ্যাট 7:30 আমরা চালু করছি। সাহানা ম্যাডাম নমস্কার। নমস্কার, আপনি এসছেন, খুব ভালো লাগছে। আরো আপনাকে 4 মিনিট মতো, 5 মিনিট মতো আরো ওয়েট করতে হবে। আমি বেসিক্যালি ভিডিওটাকে অ্যাডজাস্ট করছি এখন, আর একটু সাউন্ড অ্যাডজাস্ট করছি। আমি সাউন্ড অ্যাডজাস্টমেন্ট শুরু করি একটু। শ্রমিক তুমি একটুখানি দেখো, একটুখানি সাউন্ড অ্যাডজাস্টমেন্ট, প্রথম সাউন্ডটা দিচ্ছি। শ্রমিক, এই সাউন্ডটা কেমন লাগছে তোমার?
ইউ। অমিতাভ দা থ্যাংক ইউ, আপনি এসছেন, থ্যাংক ইউ। শ্রমিক সাউন্ড ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? মিউজিকের সাথে আমার সাউন্ড শোনা যাচ্ছে? জাস্ট একটা সাউন্ড ব্যালেন্সিং হচ্ছে। চন্দ্রানী থ্যাংক ইউ চন্দ্রানী, এসছো ভালো লাগছে। 20 জন এসে গেছে, 22 জন এসে গেছে ইনফ্যাক্ট। আমি আর অ্যানাদার 4-5 মিনিটসে স্টার্ট করবো। মিউজিক লাভ, ওকে ওকে। এইবার মিউজিক দেখো কে আছে, কে বলবে মিউজিক লাভ। সংঘমিত্রা মিউজিকটা দেখো, সংঘমিত্রা মিউজিক দেখে বলবে। মাল্যশ্রী নমস্কার, তুমি আজকে এলে না আমাদের বাড়িতে? স্বর্ণা মিউজিক আমি লাভ ছিল, আমি মিউজিক কমালাম কিন্তু একটু, এখন দেখো। মিউজিক ঠিক আছে? 26 জন এসে গেছে লাইভে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পিনাক পাড়িদা, চেষ্টা করবো ভালো প্রোগ্রাম করতে। রাহুল দেব বর্মনের প্রোগ্রাম চেষ্টা করছি, ডেফিনেটলি আই উইল গিভ ইট আ গো। আচ্ছা, আমি মোটামুটি অনেকের কাছ থেকে এখন জানতে পারছি যে মিউজিক ঠিক আছে। সুভাষিস তুমি একটু বলবে, নীতিশ তুমিও বলবে সাউন্ড ঠিক আছে কিনা। আমি আর অ্যানাদার 3 মিনিট পরে স্টার্ট করছি। সো আপনারা অনেকেই এসছেন, পিনাক পানিদা এসছে, ঝর্ণা এসছে, পৌশালী পাইন থ্যাংক ইউ, সংঘমিত্রাকে তো দেখেছি আগে। দিস ইজ বেটার। মহুয়া ম্যাডাম নমস্কার, আপনি এসছেন, খুব ভালো লাগছে। আমার সাথে আজকে কথা হয়েছে মান, আমি জানতাম আপনি আসবেন, থ্যাংক ইউ সো মাচ। বলো ঠিক আছে তো, স্টার্ট করি। নয়নদা থ্যাংক ইউ। 35 জন মোরাললেস এসে গেছে, তো আমি স্টার্ট করছি। লেট মি স্টার্ট, রাইট? নমস্কার, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু। আচ্ছা, প্রথমেই আমি বলি দিই, আমাকে একটুখানি এই আজকের অনুষ্ঠানটা হিন্দি, ইংরেজি এবং বাংলা মিলিয়ে মিশিয়ে করতে হবে, কেননা প্রচুর লিসনার্স থাকবে যারা প্যান ইন্ডিয়ান, যারা বম্বে, ভুসাওয়াল, নাগপুর, ব্যাঙ্গালোর, সাউথ ইন্ডিয়া, হায়দ্রাবাদ, দিল্লি থেকে থাকবে। তো আমাকে একটু মানে তাদের সবার সাহায্যার্থে, সবার জন্য আমাকে এটা আপনাদের, আমি সব রকম ল্যাঙ্গুয়েজে কথা বলবো। প্রথমেই শ্রীপর্ণাকে এবং দেবাশিসকে আমি আমার ধন্যবাদ জানাই যে তোমরা আমাকে একটা মৌকা দিয়েছো যে আজকে একটা অনুষ্ঠান করার জন্য। প্রশ্ন এটা আসতে পারে যে মাউথ অর্গান, হারমোনিকা সাথে রাহুল দেব বর্মনের সম্পর্ক, তাহলে এইটা বলা অত্যন্ত দরকারি যে তার মিউজিক অ্যারেঞ্জমেন্টসে প্রচুর পরিমাণে উইন্ড ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিলেন, প্রচুর পরিমাণে, এবং উনি নিজে খুব ভালো মাউথ অর্গান বাজাতেন। যার ফলে উনি ওনার অধিকাংশ সঙ্গীত, তো তাই জন্য
যার কাছে অল্প স্বল্প যতটুকু শিখেছি তার যতটুকু শিখেছি তার সম্পূর্ণভাবে আমি আমার গুরু শ্রী মিলন গুপ্ত, যিনি মাউতার গানের জনক, ভারতীয় মাউতার গানের জনক, তার কাছে রাহুল দেব বর্মন আসতে শিখতে, এবং তাকে মিলনদা আমাকে মাউতার গান শেখাবে, আমাকে হারমোনিকা শেখাবে, রাহুল দেব বর্মন ওনার কাছে আসতে। যদিও মিলন কাকু কখনো রাহুল দেব বর্মনের সুরে মাউতার গান বাজাননি, কারণ রাহুল দেব বর্মন নিজে বাজাতেন আর ওনার উইন্ড ইনস্ট্রুমেন্ট যথেষ্ট পরিমাণে ইউজ করেছিলেন। ওই জন্য মাউতার গানের সাথে হারমোনিকার সাথে রাহুল দেব বর্মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আজকে আমি শুরু করবো গান, এবং আপনারা অনেকে এসে গেছেন, আমার সাথে থাকবেন। রাহুল দেব বর্মনের অনুষ্ঠান 1 ঘন্টা করা লাইভে একটু ডিফিকাল্ট হবে, আমি চেষ্টা করব যতটা সম্ভব এটাকে ভালোভাবে করতে। প্রোগ্রামটার নাম হচ্ছে ইয়ে শাম মস্তানি। অবভিয়াসলি আমার প্রথম গান ইয়ে শাম মস্তানি হবে। ওনার বিভিন্ন রকমের সঙ্গীত উনি করেছেন, মিউজিক অ্যারেঞ্জমেন্টস করেছেন, মিউজিক ডিরেকশন দিয়েছেন। আমি সবকিছুই একটু একটু করে টাচ করব। তবে রাহুল দেব বর্মনের গান 1 ঘন্টা করা ডিফিকাল্ট, তো আপনারা ভুল ত্রুটি হলে আমরা মাফ করে দেবেন। আমি আমার প্রথম গানে যাচ্ছি।
सुषमा जी नमस्कार, आप आए हैं, हमको बहुत अच्छा लग रहा है कि सुषमा जी आए हुए हैं। एक्चुअली बहुत लोग आए हुए हैं, मैं सबको देख रहा हूँ, थोड़ा टाइम लगेगा। सुषमा जी आपको हमको बहुत अच्छा लग रहा है कि आप आ चुके हैं, सो आई एम रियली थैंकफुल टू यू। सुषमा जी इज a very respected harmonica player amongst the harmonica world. थैंक यू सुषमा जी। तो अब लोग अभी करीब बहुत लोग आ चुके हैं, तो मैं झट से मैं नेक्स्ट गाने कर जा रहा हूँ। नेक्स्ट गाना है, ये पहले वाला गाना था कटी पतंग का। कटी पतंग एक्चुअली एक मेजर रिवॉल्यूशन किया था पंचम दा का म्यूजिक में। कटी पतंग 1971 से शुरू हुआ इनका जबरदस्त सब creations, and most that Rahul Dev Burman, Kishore Kumar and Rajesh Khanna, that trio, it started probably from Kati Patang, and I will be handling a lot of Kati Patang songs. A lot of Kati Patang, it's very close to my heart. मैं उसको और भी करूंगा, बाद में आऊंगा। अभी मैं जहरीला इंसान में चला जा रहा हूँ। ये जहरीला इंसान में एक गाना से अभी मैं कर रहा हूँ।
थैंक यू, थैंक यू। अभी आई एम गोइंग टू माई नेक्स्ट सॉन्ग, बिकॉज बहुत सारे गाने हमको करनी है और मैं चाहता हूँ जितना गाने मैं करके आया हूँ वो सब मैं करने का कोशिश करूंगा। इसीलिए मैं बातचीत कर, क्योंकि राहुल देव बर्मन पंचम दा के बारे में हम लोग सब कोई बहुत सारे कुछ जानते हैं, तो मैं उसका ऊपर मैं कुछ और बोलना नहीं चाहता हूँ, क्योंकि शोभा नहीं देगा। आज सारे दिन इतने सारे प्रोग्राम्स हुए हैं, इतने सारे उनके बारे में बताया गया है, सो मैं उसके बारे में ज़्यादा बातचीत नहीं करूँगा। दो चार शब्द जरूर बोलूँगा जब मेरा when I think it should come out, when it will come out automatically, spontaneously, I will speak out. But now let me go to my next song. अच्छा, मैं फिर बोल दे रहा हूँ, मेरा म्यूजिक अरेंजमेंट्स जो है, ये अभी तक जितना म्यूजिक अरेंजमेंट्स था ये सब मैं ट्रैक बजाया हूँ। अभी जो गाना होगा ये भी वही उसी टाइप का गाना, उसी टाइप का म्यूजिक अरेंजमेंट ही हो। तो ये म्यूजिक अरेंजमेंट इज कमिंग थ्रू माय होम थिएटर। आई हैव गॉट अ होम थिएटर सिस्टम 5.1 चैनल एंड आई एम नॉट यूजिंग एनी माइक्रोफोन, आई एम नॉट यूजिंग एनी मिक्सर। मैं डायरेक्ट माउथ ऑर्गन टेलीफोन में बजा रहा हूँ, इसीलिए हो सकता है साउंड बहुत अच्छा नहीं आ रहा होगा, बट अ लाइव प्रोग्राम इज अ लाइव प्रोग्राम। आई डिडंट वांट टू गो टू ऑल द mixers and everything, so I thought that let me go have a lot of flexibility and go live just direct. Thank you. thank you. Akhil Sen, Rishikesh da, thank you. Rishikesh da, thank you. Digvijay da, thank you. Paromita, thank you.
সৌগত দা নমস্কার, থ্যাংক ইউ। দেবাশিস চক্রবর্তী থ্যাংক ইউ। শিখা ম্যাডাম থ্যাংক ইউ। চন্দ্রাণী থ্যাংক ইউ। তমজিৎ ঘোষ, অপর্ণা ভট্টাচার্য, শিখা ভট্টাচার্য, পারমিতা ঘোষ, সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অনেকে আছেন। মাল্যশ্রী থ্যাংক ইউ। মাল্যশ্রী। প্রশান্ত থ্যাংক ইউ। আরে তুমি হো প্রশান্ত ইজ আ ফেমাস, আ ভেরি গুড হারমোনিক্যাট ইন দ্য ही स्टेशन एट बॉम्बे मुंबई। सो प्रशांत थैंक यू। तुम्हारा रहना बीत जाए मैं कर नहीं पाया हूँ, अभी तक कर नहीं पाया हूँ। सो मैं रहना बीत जाए स्किप कर गया हूँ, लेकिन एक अमर प्रेम का दूसरा गाना जिसपे मैं थोड़ा बहुत बजा लेता हूँ उसको करूंगा। रहना बीत जाए मैं नहीं कर पाया हूँ प्रशांत, थैंक यू, बट यू आर देयर। देवेशी अनेक धन्यवाद। दिग्विजय दा थैंक यू। হ্যাঁ নয়ন দা থ্যাংক ইউ। আমি নেক্সট গানে যাই। হ্যাঁ নেক্সট গানটা একটা ইতিহাস আছে। গানটা মেহবুবার, এবং গানটা প্রথমে ডিরেক্টর যে আছে সে ফিল্ম ডিরেক্টর, উনি প্রথমে গানটি বলেছিলেন যে গানটি লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়াবেন। রাহুল দেব বর্মন লতা মঙ্গেশকর দিয়ে গানটা করান, এবং তারপরে রাজেশ খান্না বলো यार इतना बड़ा अच्छा गाना हुआ हो गया है, इसको मैं नहीं करूंगा, मेरा लिप में नहीं होगा। তো অবভিয়াসলি রাহুল দেব বর্মন বললেন, রাহুল দেব বর্মনের সাথে রাজেশ খান্নার বিরাট বড় একটা সম্পর্ক ছিল। উনি বললেন না ঠিক আছে আমি কিশোর দাকে গিয়ে বলছি, কিশোর কুমারকে বলছি। তো উনি কিশোর কুমারের কাছে গেলেন। কিশোর কুমার বললেন না না আমি গানটা আমি লতা গেয়ে নিয়েছে, এরকম করে গেয়েছে, আমি এরকম গাইতে পারবো না ভাই, আমি এটা গাইবো না। তখন রাহুল দেব বর্মন বললেন যে ভাই এটা শিবরঞ্জনী রাগের ওপর গানটা, তো তুমি এটা করো, ট্রাই করো। ওর কিশোর কুমারে কোথায় শিবরঞ্জনী, আমার কাছে সব রঞ্জনী এক, আমি এসব বুঝি টুঝি না, আমি গাইবো না। তো তারপরে লতাজি নিজেও ওনাকে বললেন যে কিশোর দা আপনি গানা করিয়ে। তো কিশোর কুমার গানা নিয়ে গেলেন, গানটা গিয়ে অনেক প্র্যাকটিস করলেন, এবং তারপরে উনি যখন স্টুডিওতে এসে গানটি রেকর্ড করেছিলেন তখন রাহুল দেব বর্মন বেরিয়ে এসে বলেছেন আমার তো মনে হলো না যে উনি এটা বিরাট প্র্যাকটিস করে কিছু করেছেন, যেরকম এক্সটেম্পোর গানটি হয় সেরকম করে দিয়েছেন। আমি সেই গানটা শোনাচ্ছি। গানটা মেহবুবার, বইটা বোধহয় 74 কি 75 ওই সময়কার বই। গানটা আজকের যতগুলো গান আমি করছি এর মধ্যে এটা টাফেস্ট, এটাতে প্রচণ্ড নিঃশ্বাস প্রশ্বাস লাগে। তো আমি গানটা করছি। গানটা আমি করতে পারি বাট মুশকিল হতে পারে, তো আপনারা আমি করছি, আমি করবো গানটা।
Thank you. Chonglani, thank you. Shantoni, thank you. Sabir Da, thank you, sir. Thank you that you have again made. Sabir Da is from Bangladesh, Dhaka. So thank you, Sabir Da. Thanks a lot. You are there. Rishikesh Da, thank you. Sukamal, thank you. Shirish, thank you. Thank you. तुम हो. मैं तो अभी देख रहा हूँ. You are one of my greatest fan. Shirish is from Pune. He is from a place very near to Pune. He is also a very good harmonica player. So thank you, Shirish. You are also one of my top fans. Paramita, thank you. So let me go to the next song. Again, Kati Patang. No, sorry. Eta Kari Patang na. Now I am going to a film which was the hero was Devanand. So अभी तक जितना भी मैं गाना बजाया हूँ, करीब most of them are from the Rajesh Khanna, Kishore Da, and Pancham Da trio. So I'm breaking that chain for a while, and I'm going to Devanand Saab. Now there was a film called Joshila. So this is a song from Joshila. It was, I think, somewhere on 72 or maybe 73, 74, something like that. I picked up two Devanand songs. One is Joshila, and another one will be coming later on. কঠিন গান ভালোই হয়েছে সুহাস বাবু, থ্যাংক ইউ. My mom is also watching. Shayad Sabir Da, sir, thank you so much that your mom is watching at this time. It is what? It is around 7:30 there. So great. It's great. Thank you so much, sir. Thank you so much. I am really elated that you are still there with your mom. Thank you so much, sir. So let me go to the next song, that is of Joshila.
অজন্তা থ্যাংক ইউ, কল্যাণ থ্যাংক ইউ, কল্যাণ ইজ অলসো দেয়ার। কল্যাণ হচ্ছে অজন্তার, অজন্তাকে আমরা সবাই চিনি, বাট কল্যাণ অলসো, কল্যাণ ইজ হার হাজব্যান্ড অ্যান্ড হি সিংস ওয়ান্ডারফুলি। কল্যাণ খুব সুন্দর কিশোর কুমারের গান গায় এবং এই সব গান কল্যাণ অত্যন্ত ভালো গায়। সো কল্যাণ ইজ অলসো দেয়ার। কল্যাণ, আই এম ফিলিং ইলেটেড, আই এম ফিলিং ভেরি সো হ্যাপি দ্যাট তুমিও আছো। থ্যাংক ইউ সো মাচ। Thank you, Shirish. You are there with your dad, who is 89, who is 90. My dad is 95, but he doesn't recollect all these songs. Thank you, you are still there. কঠিন গানটাও বেশ ভালো বাজালেন দিগ্বিজয় দা, থ্যাংক ইউ। হ্যাঁ, কঠিন গান তো করতেই হবে, কঠিন গান না করলে তো আর কি আর বাজাই বলুন। হ্যাঁ, মেরে নেয় না সাবান ভাদরটা একটু কঠিন গান, আরো আসছে কঠিন গান, আরো আসবে পরে। আমি এখন চলে যাই কাটি পাতাঙ্গে, চলে যাই আবার ব্যাক টু কাটি পাতাং। আই এম নাও ব্যাক টু কাটি পাতাং, ব্যাক টু 71।
Thank you. Thank you. Swati, thank you that you have come. Thank you, Swati. तुम लोग आए हो इससे अच्छा लग रहा है हमको, क्या बोलूं. Thank you, Swati. Swati is also Swati Joshi. She is also one of the very famous, renowned female harpers of the country, and she is also there with me today. Swati, thank you so much. Thank you. I am really feeling very grateful that तुम लोग सब आए हो यहाँ पर. Thank you so much. अच्छा, I have given a Facebook noting timeline. I have written something today that how can this person in a span of, see, this Hare Ram Hare Krishna came out I have read out on Google today. It came out somewhere around 20th of January 1972, and I think Hare Ram Hare Krishna Amar Prem came out on 1972's January's 14th, and Hare Ram Hare Krishna came on 20th. So there was a gap of 6 days, 7 days. ना अगर मैं ये ले लेता हूँ कि अगर स्टूडियो में भी जब पंचम दादे ये गाना कर रहे थे, जब बना रहे थे, उसमें भी अगर गैप 10-15 दिन या 20-25 दिन का भी रहा होगा, ये दम मरो दम और चिंगारी कोई भड़के या रहना बीत जाए, ये गाना एक साथ कैसे ही आदमी बना सकते हैं. मतलब he must be बीन अ ग्रेट पर्सन that एक साथ in a span of 10-15 days he made those two songs. Now अभी मैं चला जाऊंगा अमर प्रेम का एक गाना में. ये गाना का और एक कहानी है. भानु गुप्ता was the guitarist of R.D. Burman, and इसका स्टार्टिंग में this गाना is in F sharp minor scale. So when Bhanu Gupta gave that F sharp minor scale, when he gave the chord, so what he did was उसका एक उंगली से, the 4 fingers से he pressed 3 strings, and बाकी एक से he pressed the 4th one. Now what happened was by mistake, एक गलती से वो एक स्ट्रिंग जो दबना चाहिए था फ्रेट में, वो ओपन रह गया था, एंड दैट वाज अ मिस्टेक. जब पंचमदा ने जब ये मिस्टेक सुना, पंचमदा वाज आई थिंक इन द वॉशरूम और ही वाज चेंजिंग और समथिंग. व्हेन ही हर्ड दैट भानु गुप्ता डिड दिस मिस्टेक, वो सडनली वापस आ गया भानु गुप्ता के पास. बोला ये तुम क्या किया? बोले नहीं सर, पंचमदा गलती हो गई. बोले नहीं, गलती नहीं हुआ, this has to be there, you must play this galti again. So Bhanu Gupta maintained that galti, and F sharp minor scale में वो G स्ट्रिंग को, G नोट को ओपन रख दिया था, उसका फिंगर टच नहीं किया था फ्रेट में, एक एबनॉर्मल साउंड निकला था, बट दैट साउंड मेड हिस्ट्री, एंड दैट हिस्ट्री यू कैन सी फ्रॉम दिस सॉन्ग. He made this song after Dhammarodam. Just imagine what kind of a person he was.
থ্যাংক ইউ। ডিফিকাল্ট গানা ছিল এটা, দিস ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট সং, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কম্পোজিশন অফ RD. Amar Prem had all the difficult compositions. The most difficult, Amar Prem had many songs. Ye kya hua, kaise hua. It had kuch to log kahenge, logo ka kaam hai कहना. But the most difficult song was Rehna Beet Jaye, Nindi Aana Hai. Prashant Bhosle is here. He's a wonderful player of this Rehna Beet Jaye, Nindi. I do not know whether he's still there or not. Are you there, Prashant? You must be hearing what I'm saying. He really played this song so well. I have tried a lot. अभी तक मैं कर नहीं पाया हूं, लेकिन एक दिन प्रशांत मैं उसको करूंगा. I will do it one day. Thank you. Now let me go back to the song which actually annoyed Sachin Dev Burman. He never could take it for granted that his son Pancham made this music. He was extremely annoyed, and for a many months he didn't even talk to him. उनसे बातचीत भी बंद हो गया था, because Rahul Dev Burman, as a protege of SD Burman, he made this song. So now you listen to this song. This is the song which I mean just मैंने अभी यही मैं थोड़ा देर पहले बोला था कि ये गाना भी करता है, रहना बीत जाए भी करता है, और वो भी 10 दिन के अंदर. Listen.
थैंक यू, थैंक यू। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকে আছেন, দেয়ার নট মেনি পিপল। কল্যাণ থ্যাংক ইউ, কল্যাণ থ্যাংক ইউ, দীপঙ্কর থ্যাংক ইউ, অর্পিতা থ্যাংক ইউ, অর্পিতা ইজ অলসো দেয়ার, থ্যাংক ইউ। পিনাক পাড়িদা, কল্যাণ দা, দেবাশিস, দেবাশিস লিখছে ভাবাই যায় না। দেবাশিস তুমি যদি বলো ভাবাই যায় না, তাহলে আমি আর কি বলি বলো। আমার কাছে এত বড় পাওনা আর কিছু নেই। অ্যাজ আ মিউজিশিয়ান, অ্যাজ আ ইনস্ট্রুমেন্টালিস্ট তুমি বলছো ভাবাই যায় না। একজন নর্মালি ইনস্ট্রুমেন্টালিস্টকে বললে, কারণ ইনস্ট্রুমেন্ট বাজানো খুব ডিফিকাল্ট, তার উপরে आई जस्ट प्लेड बाई अंदाज। मैं ये नहीं जानता हूँ कहाँ पर सा है, कहाँ पर कोमल गा है, कहाँ पर कोडिमा है, क्या है, कहाँ पर है। मैं आई ओनली प्ले बाई इंस्टिंक्ट। एंड एवरीबॉडी, इफ देयर आर 500 प्लेयर्स इन दिस कंट्री, दे ऑल प्ले बाई इंस्टिंक्ट, अंदाज से, जस्ट अंदाज से बजाते हैं हम लोग। सो इसलिए कभी कभी नोट एप्लीकेशन गलती होता है। देयर आर मेनी प्लेयर्स जो लोग एक छटाक भी नोट एप्लीकेशन गलती नहीं करते, लेकिन मैं करता हूँ। मैं नोट एप्लीकेशन गलत करता हूँ, मैं स्वीकार करता हूँ, लेकिन मैं कोशिश करता हूँ बजाने के लिए ठीक ठाक। आप लोग अगर है, थैंक यू सो मच। So Devanand is going on. So now another Devanand song. Acha, instead of I'm not going to go to this song now because I may run short of time. So let me first go to the next song, which is again आंधी। You know, आप लोग जानते हैं कि नहीं, आंधी में कोई गाना था ही नहीं। आंधी पिक्चर में 75 में हुआ था, कोई गाना ही नहीं था। बाद में गुलजार और आर.डी. बर्मन ने डिसाइड किया था नहीं, गाना होना चाहिए ये फिल्म में। ये लोग जाके प्रोड्यूसर, डायरेक्टर सबको बोला पहले गाना जो होता है इस मोड़ से जाते हैं, जो मैं नहीं जानता हूँ, डिफिकल्ट गाना है। लेकिन और दो गाने जानते हैं, एक गाना मैं करूंगा नहीं, ये बहुत ज्यादा मैं टीवी में किया था, बहुत जगह चारों पास पे 3000-4000 व्यूज हो गया है, मैं उसको नहीं करूंगा। एक गाना लोग कोई करता नहीं है, बहुत कम जने ये गाना करते हैं, मैं वो गाना करूंगा आदि का।
आदि का गाना नॉर्मली हम लोग ये हमने मेरे लिए ये सबसे अच्छा मेलोडियस गाना है आदि का। हम लोग इसको मेरे दूसरे वाला गाना हम लोग कर लेते हैं, तेरे बिना जिंदगी से कोई नहीं, वो मैं ज़्यादा करता हूँ। रिसेंटली मैं टेलीविजन में भी किया था ये गाना, बट दिस इज अ मोर डिफिकल्ट एंड अ मच मोर मेलोडी सॉन्ग टू मी। सो लेट मी गो टू द नेक्स्ट वन। पल्लव थैंक यू, जयंत बाबू थैंक यू। अच्छा, आई हैव गॉट 2 more songs. So শ্রীপর্ণা দেবাশিস তুমি যদি থাকো, I will spill over by only 5 minutes. I was supposed to end at 8:30 দেবাশিস, আমি এটা 8:30 জায়গায় 8:35 এ শেষ করব। তাহলে আমি আমার সিলেবাসে যা যা জিনিস পড়ে এসেছি তাহলে আমি সব কটা উত্তর দিতে পারবো। তোমরা যদি অ্যালাউ না করো আমার একটা ইয়ে কেটে যাবে। সো আমাকে 5 minutes extra time देना पड़ेगा देवाशीष। थैंक यू, आई एम गिविंग यू थैंक यू बिकॉज आई नो यू विल गिव। हाँ, सो हीरा पन्ना 1974 देवानंद। Arrangement by Devashish Saha. Music arrangement by Devashish Saha. Fantastic arrangement. One of my best music arrangements.
এইটাতে আপনি জানি আমি নোটের ভুল করেছি। সো 1 ঘন্টা রাহুল দেব বর্মন লাইভ, ও বেশ চাপের, বেশ ইটস আ টাফ থিং টু ডু লাইভ প্রোগ্রাম অফ আর.ডি. বর্মন। আই হ্যাভ নেভার ডান দিস। We play normally 1 song, 2 song, 3 songs. Solil Chaudhary 1 song, 2 song, 3 songs. But for 1 hour, Rahul Dev Burman or Solil Chaudhary for full 1 hour, for as a mouth organ player, at least I can't play. So I'm sorry if I've made any mistake, but let me, make up some short. Acha, this will be my last year. So Devashish, আমি বলেছিলাম, I had told you one. Acha, by the way, my मेरे नैना सावन भादो, पन्ना की तमन्ना जो अभी मैं गाया हूँ, और चिंगारी कोई भर के, these music arrangements were done by Devashish Saha. Devashish Saha is there. He's watching me, and most of us know Devashish Saha. He makes beautiful. He has made. I have made tracks from many places, and certainly he has done a lovely job. I can only say that he does a very good job. So thank you Devashish for the track. Number 1. Number 2, मैं कैलकाटा में जो भी कुछ गाना बजाना कर लेता हूँ, बहुत अच्छा तो नहीं करता हूँ, थोड़ा बहुत जो कर लेता हूँ, इसके लिए म्यूजिक कैफे, देवाशीष साहा एंड श्रीपर्णा, और भी बहुत लोग हैं, आप लोग में बहुत लोग हैं, मैं सबके लिए आभारी हूँ. बट आई विल हैव टू से दीज 3 नेम्स, म्यूजिक कैफे, देवाशीष साहा and Sriparna Dasgupta. Thank you for making me whatever I am today in Calcutta. I would have been nothing if you were not there. Thank you. Now we have come to the end, and Rahul Dev Burman's last film. In fact, this film was released after he expired. Rahul Dev Burman had a very bad last 5 years, 6 years. There were producers who didn't come to him. Everybody shunned him out. नहीं, इनसे गाना नहीं होता है. Vidhu Vinod Chopra, in fact, when Rahul Dev Burman came with the music of this song, Vidhu Vinod Chopra बोला कि साहब पंचम दा, ये गाना होने से तो you are not there. I cannot, I have got photograph of your father there. So, और उनका बेटे आप है, और आपका क्या क्या सब गाना है, ये गाना आप इस तरह से अगर आप ये गाना करेंगे तो मैं नहीं कर सकता. मैं तो नदीम श्रावण को ले लूंगा. नदीम श्रावण in those days was coming up very fast. So राहुल देव बर्मन जब उनको थोड़ा ये लगा, उनको बहुत खराब लोग हारमोनियम लेके आया. So he recreated the music and that became a history. So Rahul Dev Burman's last film was 1942, A Love Story, which was released after he expired. And he probably got the national award after he expired for this music. So my last song,
নমস্কার জানালাম আপনাদের আমি 5-7 মিনিট বেশি সময় নিয়ে নিয়েছি I really am sorry for this I have taken 5-6-7 minutes extra but I thought that I will have to play this song और मैं सिलेबस जो बना के आया था उसको मैं कंप्लीट कर लिया हूँ नहीं तो बड़ा दुख लगता so thank you everybody thank you Music Cafe and Kuntal Shil has helped me a lot. Kuntal Shil is one of the very good harmonica players to me. He is also one of the best that we have in Calcutta. So Kuntal, thank you so much that you helped me so much in making 3 Antara songs too. Because if I had played the 3 Antara songs, वो मेरा पूरा बर्स्ट करके चला जाता है और राहुल देव बर्मन normally Bollywood music is all about 3 Antaras. So you made all the 3 Antaras into 2, so that resulted in me ठीक टाइम में किया हूँ. Thank you so much Kuntal. Thank you to Bengal Harmonicats group that you are all there. Thank you to my Mumbai Harmonica fans. You were there. Thank to the female Harmonicats Swati and Sushma ji. Thank you so much. Thank you Shahid Sabir Da from Dhaka. You were there throughout. I have seen. थैंक यू शिरीष तुम कब आओगे भाई तुम्हारा माउथर्गन मेरे पास पड़ा हुआ है मेरा एफ का माउथर्गन आ चुका है थैंक यू सो मच यू हैव हेल्प मी एंड थैंक यू एवरीबॉडी मैं निकल रहा हूं आप लोग सबको धन्यवाद देते हुए शुभाशीष मित्रो हेल्प मी अ लॉट बाय बैलेंसिंग द साउंड बहुत ज़्यादा सुभाषिष मित्रों मेरे लिए खाली एक म्यूजिक का फ्रेंड नहीं है गाना वाना का फिल्म नहीं है वो इससे कई ज़्यादा है सो थैंक यू सुभाषिष यू ऑलवेज स्टूड बाय मी एंड ऑलवेज स्टेड विथ मी सराउंडेड मी यू आर रियल एसेट फॉर मी एट न्यू टाउन इफ यू वर नॉट देयर सीरियस ट्रबल्स एंड देन थैंक यू पल्लव तुम भी हमको बहुत Pallav is a very good guitarist. I have seen Pallav playing with Kishore Sodha. I have seen Pallav playing in Saregama. I have seen and I am doing a lot of jobs with Pallav. Jharna, thank you. তুমিও ছিলে তুমি পল্লব তোমাদের ভালো জুটি ইউ আর ডুইং গুড জবস আমাকে একটা মৌকা দিয়েছো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ পারমিতা চন্দ্রানী আমি জানি না কারা কারা আমি এখন বলতে পারছি না it's impossible it will দিগ্বিজয় দা পিনাক পানি দা ঋষিকেশ দা অমিতাভ অমুরয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেবাশিস তুমি ছিলে বাবুয়া তুমি ছিলে মাল্যশ্রী তুমি ছিলে এবং আমি এখন দেখতে পাচ্ছি শুভাশিস মজুমদার থ্যাংক ইউ তুমি এসছো থ্যাংক ইউ and thank you if I missed anybody it is not intentional please mind you it is not I am also tired I am also old enough to get बस चाप गए 1 घंटा राहुल देव कर थैंक यू आई एम गोइंग आउट नाउ थैंक यू